শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কোন দিন মাঘী পূর্ণিমা, তো সেটাই নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। মাঘী পূর্ণিমার সময়সূচি নিয়ে আলোচনা করব। মাঘী পূর্ণিমা কখন লাগবে, মাঘী পূর্ণিমা কখন ছাড়বে, সম্পূর্ণটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাছাড়া মাঘী পূর্ণিমার সময় কখন স্নান করার সময়, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, স্নানের শুভ মুহূর্ত। তাছাড়া হচ্ছে মাঘী পূর্ণিমার মাহাত্ম্য, এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। সত্যনারায়ণ ব্রত কখন করতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। পূর্ণিমা চলাকালীন কি করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সবচেয়ে প্রথমে বলবো মাঘী পূর্ণিমার সময় চলাকালীন কি করতে হবে। মাঘী পূর্ণিমা চলাকালীন পূর্ণিমার সময় চাঁদের আলো দেখা খুবই শুভ বলে মানা হয়। 5-10 মিনিট সবাই একটু চাঁদের আলোতে দাঁড়াতে চেষ্টা করবেন। মাঘী পূর্ণিমার সময় বা যে কোনো পূর্ণিমাই হচ্ছে মা লক্ষ্মী ও নারায়ণ ঠাকুরের ভীষণ প্রিয়। তো যে কোনো পূর্ণিমা তিথিতেই তোমরা কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো দিতে পারো। তাছাড়া সত্যনারায়ণের পুজোও কিন্তু এই পূর্ণিমা চলাকালীন দেওয়া হয়ে থাকে। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লক্ষ্মীনারায়ণের কিন্তু এই পূর্ণিমা যে কোনো পূর্ণিমাই ভীষণ প্রিয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মাঘী পূর্ণিমা। এইরকম অনেকগুলি পূর্ণিমাই আছে যেগুলো নারায়ণ ঠাকুর এবং লক্ষ্মী মার ভীষণই প্রিয়। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পঞ্জিকা মতোই শেয়ার করব, ফুল পঞ্জিকার মতো। তো চলো দেখতে থাকো যে মাঘী পূর্ণিমা কখন লাগবে। দেখো, তো মাঘী পূর্ণিমা লাগছে 28 মাঘ মঙ্গলবার রাত্রি 6:58 থেকে হইতে 29 মাঘ বুধবার রাত্রি 7:09 পর্যন্ত। যেহেতু আমরা হিন্দু শাস্ত্র মতো মেনে থাকি, তাহলে 29 মাঘ কিন্তু বুধবার মাঘী পূর্ণিমা ধরা হচ্ছে সারাদিন। কারণ সূর্য উদয়ের সঙ্গে তাছাড়া চন্দ্র উদয়ও হচ্ছে কিন্তু সন্ধ্যের সময়। তো তার জন্য যখন পূর্ণিমা থাকবে সেই সময় চন্দ্র উদয় হবে। তো তার জন্য 29 তারিখেই কিন্তু মাঘী পূর্ণিমা ধরা হচ্ছে। আর 11 ফেব্রুয়ারি মঙ্গলবার চতুর্দশী ছাড়ছে কিন্তু রাত্রি 6:58। তারপর থেকে কিন্তু পূর্ণিমা শুরু হবে, যে কারণে 11 তারিখ কিন্তু ধরা হচ্ছে না পূর্ণিমা ধরা হচ্ছে কিন্তু 12 ফেব্রুয়ারি 29 মাঘ। তো 29 মাঘ কিন্তু পূর্ণিমা পালন করতে হবে। আর সত্যনারায়ণ ব্রত কিন্তু 29 মাঘই করতে হবে। তো দেখো, এই যে 29 মাঘ 12 ফেব্রুয়ারি বুধবার পূর্ণিমা রাত্রি 7:09 পর্যন্ত আছে। তো বুধবার দিন রাত্রেবেলায় কিন্তু আমাদের সত্যনারায়ণের পুজো দিতে হবে। আর মাঘী পূর্ণিমার উপোসও কিন্তু বুধবার দিনেই পড়েছে। আর যারা স্নান করবে ওরাও কিন্তু বুধবার দিনও করতে পারো। তাছাড়া 11 তারিখও কিন্তু করতে পারো। 11-12 দুই দিনই কিন্তু স্নান করা যাবে, কারণ ওটা হচ্ছে পূর্ণিমার স্নান। যারা মহাকুম্ভে গিয়ে স্নান করতে চাও তো তারা 11-12 দুই দিনই স্নান করতে পারবে। আর এই যে দেখো, আমি কিন্তু একদম পঞ্জিকা ধরে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, সত্যনারায়ণ ব্রত 5:27 থেকে রাত্রি 7:03 মধ্যে সত্যনারায়ণ ব্রত করে নিতে হবে। আর স্নানের সময় কিন্তু দেওয়া আছে এখানে। এই যে দেখো, রাত্রি 7:09 মধ্যে প্রয়াগে মহাকুম্ভে স্নান, কারণ এখন মহাকুম্ভ চলছে, সেই কারণে কিন্তু পঞ্জিকার মধ্যেও মহাকুম্ভের স্নানের কথাই উল্লেখ করা হয়েছে। তবে যারা মহাকুম্ভে যাচ্ছ ওরা তো অবশ্যই স্নান করতে পারবে, কিন্তু যারা মহাকুম্ভে যাচ্ছ না তোমরা চেষ্টা করবে কোনো পবিত্র গঙ্গাতে গিয়ে স্নান করতে। কিন্তু যাদের বাড়ির কাছে গঙ্গা নেই ওরা অবশ্যই পবিত্র যে কোনো নদীতে গিয়ে স্নান করতে পারো। তো চলো, আজকে আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা জানে না পূর্ণিমা কখন লাগবে, কখন ছাড়বে, তোমরা প্লিজ ওদেরকে একটু শেয়ার করে দিও, তাহলে ওদেরও বুঝতে সুবিধা হবে। তো এবছর কিন্তু প্রয়াগের স্নানের মাহাত্ম্য
অনেক বেশি, কারণ 144 বছর পর প্রয়াগের স্নান এসেছে। এছাড়া এই পূর্ণিমাতে কিন্তু স্নান করে দান ধ্যান করা খুবই পুণ্যের কাজ। তো যতটুকু পারবে দান ধ্যান করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।